আচ্ছা, নমস্কার বন্ধুরা। এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচার আজকে আমরা তার সেকেন্ড পার্ট শুরু করব, অর্থাৎ সেকেন্ড পোর্শন। আগের দিন আমরা প্রথম পার্টটা বলেছি, আজকে সেকেন্ড পার্টটা আমাদের। সেখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশন কিন্তু একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন ইন কোয়ান্টাম মেকানিক্স, অর্থাৎ এই ইকুয়েশনটার উপরে কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের অনেকটাই নির্ভর করে এবং বিজ্ঞানী শ্রোডিঞ্জার তার ইকুয়েশনটা দিয়েছেন। এখানে কিন্তু তার দুটো মেন ফর্ম আছে, যেটা একটা বললো আমরা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, একটা বললো আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। অর্থাৎ একটা ইকুয়েশন তিনি দিয়েছেন যেটা টাইমের উপর নির্ভর করে না, আর একটা ইকুয়েশন দিয়েছেন যেটা কিন্তু টাইমের উপরে নির্ভর করে। তাহলে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বলতে আমরা কি বলবো? টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বলতে বলবো আমরা, দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, এই যে এখানে এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, আই এইচ ডি সাই বাই ডিটি ইজ ইকুয়াল টু এইচ সাই। যেখানে এই ইকুয়েশনটা তোমাদের কিন্তু লাগবে। এই ইকুয়েশনটার এবং ইকুয়েশনের মধ্যে যে টার্মগুলো ব্যবহার করা হয়েছে সেই টার্মগুলো কি সেটা কিন্তু এক্সপ্লেন করতে হবে। তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেখানে বেশিরভাগই অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসে, ফলে সেখানে ইকুয়েশন লিখতে বলতে পারে, এবং সেখানে ইকুয়েশন লিখতে বললে কিন্তু তার যেখানে ইকুয়েশনে যে টার্মগুলো ব্যবহার হয়েছে সেই টার্মগুলো সম্পর্কে কিন্তু বলতে হবে কোনটা কি টার্ম। যেখানে সাই এখানে কি বলা হচ্ছে, সাই বলা হচ্ছে কিন্তু স্টেট, কোয়ান্টাম স্টেট অফ দ্য সিস্টেম, আর টি হচ্ছে অবশ্যই টাইম, যেহেতু টাইম ডিপেন্ডেন্ট আমার ইকুয়েশন। আর আই হচ্ছে একটা ইমেজিনারি ইউনিট, সবাই জানো, আই যে গেল √(-1), যেখানে এইচ ইজ দ্য রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইচের মাথাটা কাটা আছে একটু, এটাকে বলা হয় রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর ক্যাপিটাল এইচ হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। এই হ্যামিল্টনিয়ান অপারেটর কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম এখানে শ্রোডিঞ্জার ইকুয়েশনের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা বলবো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বলতে একদম সিম্পল ইকুয়েশন, এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই, এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই, হোয়ার সাইটা কি আমরা জানি ওয়েভ ফাংশন, ই হচ্ছে এনার্জি অফ দ্য কোয়ান্টাম সিস্টেম। আর এই সিস্টেমে কিন্তু এখানে কিন্তু আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন তার এক্সপ্লেনেশনটা কিন্তু এখানে আমরা পেয়ে যাব। তাহলে এরপরে আমরা যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনটার ডাবল ডেরিভেটিভ করে ইকুয়েশনটা কখনো জানতে চাই এক্সামে, সেখানে কিন্তু ইকুয়েশনটা এরকম। এখানে তোমরা যারা জেনারেলে পড়ছো তোমাদের ডেরিভেটিভ করতে হবে না, কিন্তু ইকুয়েশনটা জেনে রাখতে হবে। ইকুয়েশনটা কিন্তু মনে রেখে এবং ইকুয়েশনটার যে টার্মগুলো সেগুলো কিন্তু আমি এখানে পরিষ্কার দিয়ে দিয়েছি, একটু পড়াশোনা করে যাবে অবশ্যই এক্সামের আগে। এরপরে আমাদের যে পয়েন্ট আছে সেটা কিন্তু হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন লাইক সিস্টেম, এবং সেখানে কিভাবে এই ইকুয়েশনগুলো ব্যবহার করা হয়েছে তার ডিটেল বা শর্টকাটে এখানে আলোচনা করা হয়েছে একটা ছোট্টর মধ্যে। সেখানে কি বলা হয়েছে, হাইড্রোজেন এবং হাইড্রোজেন লাইক সিস্টেম, অর্থাৎ হাইড্রোজেনের মতো যে সিস্টেমগুলো, সেই সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি তার বিভিন্ন প্যারামিটারগুলো ইকুয়েশন বা ক্যালকুলেশন করি তাহলে কিভাবে করব। সেখানে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেম কাদের বলবো? এখানে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ যে সমস্ত সিস্টেমের বা নিউক্লিয়াই বলতে পারি, যাদের 1 ইলেকট্রন সিস্টেম, যাদের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তারাই কিন্তু হাইড্রোজেন লাইক সিস্টেম হিসেবে গণ্য করা হবে, এবং তাদের ক্ষেত্রেই কিন্তু ক্যালকুলেশনগুলো দেওয়া হয়েছে। এখানে হাইড্রোজেন অ্যাটম সম্পর্কে বলা হয়েছে, এখানে হাইড্রোজেনের যে ইলেকট্রোনেগেটিভিটিটা দেওয়া আছে এখানে -13.6 eV/n²। এখানে En হচ্ছে তোমার এনার্জি অফ দ্য nth এনার্জি লেভেল, অর্থাৎ লাস্ট এনার্জি লেভেলের এনার্জিটাকে যদি আমরা En বলি তাহলে তার En এর ভ্যালুটা হবে -13.6 eV ইলেকট্রন ভোল্ট বাই n², অর্থাৎ যদি 2 নম্বর কক্ষ হয় তাহলে এখানে E2
এনার্জি অফ সেকেন্ড অরবিট, সেক্ষেত্রে কিন্তু নিচে এনের বদলে টু স্কোয়ার হয়ে যাবে, সেখানে ভ্যালু বসিয়ে আমরা কিন্তু ভ্যালুগুলো বার করতে পারবো। যেখানে ওয়েভ ফাংশন এবং এখানে কিন্তু যে আমরা কোয়ান্টাম নাম্বার এন, এটা কিন্তু আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলছি অবশ্যই, এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে আবার অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর যে ইলেকট্রনস প্রবাবিলিটি ডেন্সিটির যে ইলেকট্রন, এগুলো কিন্তু ডিপেন্ড করবে এই বিভিন্ন কোয়ান্টাম নাম্বারগুলোর ওপরে। স্পিন কোয়ান্টাম নাম্বার, এই নাম্বারগুলো কিন্তু আমরা আগে পড়াশোনা করে এসেছি, এখানে ডিটেল নেই তাই এখানে আমি ডিটেল বলছি না। এরপরে হাইড্রোজেন লাইক সিস্টেম, তাহলে হাইড্রোজেন লাইক সিস্টেম যদি হয় সেখানে ইকুয়েশনটাকে আমরা কিভাবে ইউজ করব, সেখানেও আমরা ইকুয়েশনটা একটু দেখে নাও। হাইড্রোজেন, যেখানে এনার্জি লেভেল অফ হাইড্রোজেন লাইক সিস্টেম যেটা আমরা বলবো, এখানে বলা হয়েছে, যেটা এই যে ইকুয়েশনটা বলা হয়েছে, এখানে কিন্তু বলা আছে এনার্জি লেভেল, অর্থাৎ এন নম্বর অফ অরবিটের যে এনার্জি লেভেল ইএন যদি আমরা বলি, সেখানে কিন্তু -13.6 EV ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, অর্থাৎ জেড স্কোয়ার কিন্তু এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ যে নিউক্লিয়াসটা আমরা নেব তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কিন্তু আমাদের জানতে হবে, জেনে তবেই কিন্তু হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে আমি একটা এখানে সিম্পল একটা ইমেজ দিয়েছি, যেখানে আমি দেখিয়েছি শিল্ডিং রিজিয়ন কোনটা, ডিশিল্ডিং রিজিয়ন কোনটা, এবং এই সম্পর্কেও কিন্তু একটা আইডিয়া থাকতে হবে, শিল্ডিং রিজিয়ন কি, ডিশিল্ডিং রিজিয়ন কি। এখানে যদিও অতটা ডিটেল বলা নেই তাই আমি, বা চাওয়া হয়নি তাই আমি দিইনি। এবারে আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখব। আমরা এই অ্যাপ্লিকেশন কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন টু দ্য হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেনের অ্যাটমের ক্ষেত্রে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে ব্যবহারটা সেটা আমরা কি করে করব। এখানে দেখো এনার্জি অফ ইলেকট্রন, ইলেকট্রোপ্রোটন সিস্টেম, সেখানে যদি দেখানো হয় VR ইজিক্যাল টু -E²/4πε0R। এবার সেটাকে যদি আমরা 3 ডাইমেনশনাল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনে লিখি, সেখানে কিন্তু এই নিচের ইকুয়েশনটা হবে। আর এখানে আমরা হাইড্রোজেন লাইক অ্যাটম বলতে আমরা কাদের বুঝবো, এখানে হিলিয়াম প্লাস অর লিথিয়াম প্লাস প্লাস, এদেরই কিন্তু আমরা হাইড্রোজেন লাইক অ্যাটম হিসেবে গণ্য করি, কারণ এদের বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে লাইক হাইড্রোজেন। এরপরে আমরা যখন আমরা হাইড্রোজেন লাইক সিস্টেম নেব, তখন আমরা ই স্কোয়ারের জায়গায় শুধুমাত্র জেড স্কোয়ার কথাটা বসাবো। ই স্কোয়ারের জায়গায় যখন আমি হাইড্রোজেন লাইক সিস্টেম নেব, তখন এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা শুধু ই নিয়েছি, আর হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে ওখানে কিন্তু জেড স্কোয়ার কথাটা নিতে হবে। এখানে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ দ্য অ্যাটম, অর্থাৎ যে এলিমেন্ট আমরা নেব, হিলিয়াম হোক বা লিথিয়াম হোক, তার অ্যাটমিক নাম্বারটা কিন্তু এখানে জেড। আর মিউটা কিন্তু এখানে রিডিউস মাস, একটা রিডিউস মাস থাকে, সেই রিডিউস মাসটা এখানে মিউ হিসেবে ব্যবহার করা হয়েছে। তা এই ছিল তোমাদের আজকের আলোচনা, আমাদের কেমিস্ট্রি MDC 1 তার সেকেন্ড পার্ট।